আসসালামু আলাইকুম। তোমাদেরকে এখন গুণ নিয়ম অঙ্ক করাবো। তোমরা বের করো 30 পৃষ্ঠার 8 নম্বর। 8 নম্বরটা দেখো কত সহজ। অনেকে বলছিল যে 8 নম্বর স্যার কি করে করব? 47 কে কত দ্বারা ভাগ করা যাবে? 1 ছাড়া ভাগ করা যাবে? তাহলে 1 গুণ 47। তার মানে গুণ নিয়ম হচ্ছে 1 আর 47। তাহলে গুণ নিয়ম কত লিখবো? 47 এর গুণ নিয়ম 1 আর 47। এই অঙ্কটা হয়ে গেল এতটুকুই। এবার দেখো এর সঙ্গে আমি 9 নম্বরটা করছি। কত নম্বর? 9 নম্বর। 9 নম্বর দেখো 56। 56 দেখো 56 কে কি দ্বারা ভাগ করা যায়? আমি এখন 56 কে ভাঙবো। 56 তাহলে 56 1 গুণ 56 কে বিস্তারণে বলো। সাথে সাথে কথা বলো। 1 দিয়ে 56 কে ভাগ করা যাবে। এবার দেখো 1 রেখে দাও। 1 কি সংখ্যা? মৌলিক সংখ্যা। 1 তাকে ভাঙা যায় না। এবার 2 দিয়ে 28 গুণ 56 না? কত? 28 গুণ 56। 1 আর 2 কে আর ভাঙা যাবে না। তাহলে 1 রাখো 2 রাখো। তাহলে 14 দুগুণ কত? আবার 2 রাখো। আবার 28 কে কত দিয়ে ভাগ করবে? তাহলে 14 দুগুণ 28। যতক্ষণ আমরা সূত্রের মধ্যে ভাঙ দেব অতক্ষণ পর্যন্ত ভাঙা যাবে। এখন এই তিনটে সংখ্যাকে আর ভাঙা যাবে না। এই তিনটে সংখ্যা রেখে দিলাম। 2 গুণ 2 গুণ 2। এবার 14 কে ভাঙো। তাহলে আবার 7 দুগুণ 14। এবার বিস্তারলা কে পারলে তুমি বলো। আমাকে বলো যে স্যার আমি বুঝতে পারিনি। প্রতিটাতে গুণ করলে 56 হবে। 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 27 56। 14 দুগুণ 28, 28 দুগুণ 56, 28 দুগুণ 56। এবার তাহলে কত কত হবে দেখো। 1 তোমরা বলো তো 2 তারপর 4 2 তারপর 2 দুগুণ 4 4 তারপর 2 দুগুণ 4 4 দুগুণ 8। তার আগে 7 আছে 7 দিলাম 7 তারপর 8 তারপর 14 তারপর 14 তারপর 14 তারপর 28 নাকি 7 দুগুণ 14 14 দুগুণ 28 তারপর 28 তারপর 56। কে বুঝতে পারবে বলো। এবার এত সুন্দর করে বুঝা দিলাম। সবাই বুঝতে পারছো? সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় আমার এই ক্লাস আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।